আজ 9/11/2025 সাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক সামনে। এখান থেকেই আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে। আজ যাচ্ছি আমার এই পিছনে যে রায়ান, এই বাসেই রয়েছে আমাদের টিকিট, রায়ান বাস বা রায়ান বাস সার্ভিস। এই বাসে করে আমরা চলেছি আপাতত শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে দেখা যাক কোথায় যাই, ব্লগটা পরে বলবো, সম্পূর্ণটা পরে দেখাবো। বাসের ভিতরে উঠি, পরে ভিতরটাও দেখাচ্ছি। আমরা উঠছি এবার ভিতরে। ট্রিপে রয়েছে ছোটন, সঞ্জয়, সাহেব আমাদের গ্রুপে নতুন, এবং আমি। চলো ওঠা যাক। জয় মা। ভিতরটাও বেশ সুন্দর। রায়ান বাস। যাই হোক, মোটামুটি বাসে উঠে পড়েছি। আমাদের 10-11 সিট। এই যে এরকম পিছনে ভালোই একটা গতিশতি রয়েছে, এরকম বালিশও রয়েছে এবং জুতো রাখার জন্য একটা স্ট্যান্ডও রয়েছে। আমরা জুতোগুলো রেখে দিয়েছি। ব্যাগগুলো আমরা নিচে রাখিনি, নিচে রাখতে বলছিল। আমরা ব্যাগগুলোকে আমাদের সাথে নিয়ে নিয়েছি এবং আমরা উঠে পড়েছি পুরো স্লিপার সিটে। চলেছি কোথায়? শিলিগুড়ি। দেখা যাক শিলিগুড়ি থেকে কোথায় যাওয়া যায় কিনা, সেটা এখন শিলিগুড়ি যাওয়ার পর ডিসিশন নেওয়া হবে। কারণ একটা প্রোগ্রামে যাওয়া হচ্ছে, সেখান থেকে আমরা বেরোবো, আশা করছি বেরোবো। ঘুরবো তো বটেই, ঘোরার জন্যই আমরা যাই সব সময়। যাক, দেখতে থাকো পুরো ব্লগ, তবে বুঝতে পারবে মজা আছে। বাই বাই, দেখা হবে শিলিগুড়িতে আবার। টাটা, গুড নাইট। যেহেতু শিলিগুড়ির কাছে চলে এসেছি, চা বাগানের সৌন্দর্য নিয়ে চা বাগান আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, যেটা নর্থ বেঙ্গল বা আসলেই আমাদের এইটা নজরে পড়বেই। চা বাগান আমাদের কাছে খুব ভালো লাগে। বাসের ভিতর থেকেই চা বাগানের ছবি। শিলিগুড়ি আমরা নামবো, খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে চললো। সূর্য উঠে পড়েছে চোখের সামনে, দারুণ লাগছে। আমরা সবাই স্নান করে খেয়ে, এই যে আমাদের বন্ধু সুবীর, একে আর নতুন জয়েন হলো আমাদের সঙ্গে এই গ্রুপে। যাই হোক, আমরা এখন ওর সিআরপিএফে চাকরি করে। সিআরপিএফ থেকে আমরা ওর ক্যাম্প থেকে পুরো রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। দেখছি কোথায় যাওয়া যায়, সম্পূর্ণ দেখাবো, সাথে থাকুন। শিলিগুড়িতে এসে আমরা এখন পৌঁছে গেছি বাইক রেন্ট জোনে। তো কি হতে চলেছে, আমরা এখান থেকে একটা বাইক রেন্ট নেবো। একটা নয়, বলা ভুল, 3টে বাইক রেন্ট নেবো। 5 জন আছি নিয়ে। আমাদের কার্শিয়াংয়ে একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য আমরা ঠিক করেছি বাইক নিয়ে চলে যাব কার্শিয়াং। গাড়ি রয়েছে অনেকগুলোই, রয়্যাল এনফিল্ড হান্টার, স্কুটি। দেখা যাক কোন কোন গাড়ি ফাঁকা আছে, আমরা সেই গাড়ি নেব, নিয়ে এগিয়ে যাব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। স্কুটি করে বা বাইক করে দিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। একটা গাড়ি আমরা ঠিক করলাম, রয়্যাল এনফিল্ড হান্টার। ছোট একটু সরে দাঁড়া ভাই। রয়্যাল এনফিল্ড হান্টার, এটা একটা গাড়ি থাকছে আমাদের। গাড়ি নেওয়ার আগে গাড়ির সম্পূর্ণ ভিডিও করে নেওয়া যথেষ্ট দরকার। আমরাও করব, যে মালিক সেও করবে। রয়্যাল এনফিল্ড হান্টার একটা, এই গাড়ি নিচ্ছি। একটা অ্যাভেঞ্জার যাচ্ছে, একটা স্কুটি যাচ্ছে। বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আছি শিলিগুড়ির রাস্তায়। আমরা এগিয়ে চলেছি। এখন বাইকে তেল ভরবো, ভরে এগিয়ে চলবো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আপাতত গাড়ি চালাচ্ছে ছোটন। চলো, পার হয়ে চলেছি শিলিগুড়ির বিখ্যাত মহানন্দা নদী। মহানন্দা নদীর ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে চলেছি। রাঙাপানি দিয়ে দার্জিলিং মোড় দিয়ে ঢুকে আমরা এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের পথের উদ্দেশ্যে। প্রকৃতির সৌন্দর্য শুরু হয়ে গেছে, পথ সুন্দর শুরু হয়ে গেছে। যে সঞ্জয় আসছে পিছনে স্কুটি নিয়ে, সঞ্জয় চালাচ্ছে বাইক। আপাতত এগিয়ে চলেছি আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। প্রথমবার আমরা দাঁড়ালাম এই প্রায় 10-12 কিলোমিটার আসার পর একটু দাঁড়ালাম
সব গাড়িগুলো আবার ঠিকঠাক বেঁধে নেওয়া হচ্ছে। আমাদের এক দাদা আবার একেবারে পুরো গার্ড সব পরে নিল। এই যে দেখাও দাদা, একটু দেখাও কি গার্ড পরলে। পুরো পায়ের গার্ড, হাতের গার্ড পরে নিল। যাক, আমাদের আস্তে ধীরে চালাবো, অতটা দরকার হবে না। এই যে দাঁড়িয়ে আছি রাস্তায়। এবার এই যে পিছনে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ শুরু হচ্ছে, পাহাড়ে উঠবো আবার আমরা। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। পুরো ভিডিওটা দেখবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। আগে আগে কোথায় যাই সব দেখাবো। দারুণ অ্যাডভেঞ্চার, জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের রাস্তা এগিয়ে চলেছি আমরা। আপাতত শুকনা রোড বলে সেটা কম যায়। মাঝখানে আমরা সামনে সুবীরদের গাড়ি রয়েছে, এনজয় করছি ট্রিপটা, ভালো লাগছে। আমরা পার হলাম শুকনা এবং রেল লাইন, টয় ট্রেন, দার্জিলিংয়ের যে বিখ্যাত টয় ট্রেন, সেই টয় ট্রেনের লাইন ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। টয় ট্রেন আমাদের পাশ দিয়ে বেরোলো, আমরা আবার টয় ট্রেনকে অতিক্রম করব। চলো। মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত গান, মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু। মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু, সেই গান মনে পড়ে যাচ্ছে, বিখ্যাত সেই গান দার্জিলিংয়ের। দারুণ লাগছে, দারুণ। অনেকটা পাহাড়ের উপরে চলে এসেছি, দারুণ লাগছে, ঠান্ডা যথেষ্ট ভালোই। এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের পথে, সামান্য একটু বাকি আছে। আর রেল লাইনকে ডানে বায়ে বারে বারে ছেড়ে ছেড়ে আমরা এগিয়ে চলেছি পাহাড়ি পথ দিয়ে, পাহাড়ি বাজারের উপর দিয়ে। দারুণ সুন্দর লাগছে, দারুণ। আমরা কার্শিয়াং আর মাত্র 10-12 কিলোমিটার বাকি আছে। এর মধ্যে একটা সুন্দর ঝর্ণা পেয়েছি, এই উপর থেকে নেমে আসছে। এখানটায় আমরা ছবি টবি তুললাম, দারুণ লাগছে দেখতে জায়গাটা, আর লোকেশনটা খুব সুন্দর, দারুণ। আর পিছনে এদিকটাও অপূর্ব সুন্দর, রাস্তা চলে গেছে নিচে, দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ দারুণ, অসাধারণ সুন্দর। আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। আর হোটেলের রুমটা জাস্ট এরকম, অসাধারণ সুন্দর। এবং রুম থেকেই বাইরে, একদম বাইরে কার্শিয়াংয়ের এই রেল স্টেশন, কার্শিয়াং রেল স্টেশন দেখা যাচ্ছে রুম থেকেই। দারুণ 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 ভিউ। রুমটাও বেশ সুন্দর। সামনে আর একটা রয়েছে। কেমন লাগছে ভাই কার্শিয়াং এসে? গাড়ি রাখতে গেছি ওই রাস্তায়। আর একটা রুম রয়েছে, দুটো রুম পাশাপাশি। যাই হোক, এখানে খুলেছে কে? আফটার অল ভালো। কে খুলেছে এটা? সুবি। কার্শিয়াং রেল স্টেশনে আমরা ঘুরতে বেরিয়েছি, এসে একটু রেস্ট নিয়ে। রাত্রেবেলায় অপূর্ব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে হেরিটেজ স্টেশন। তারই একটা ছোট্ট ভিডিও না দেখিয়েই পারলাম না। রাত্রের সৌন্দর্য খুবই সুন্দর, লাইট দিয়ে দারুণ সাজানো রয়েছে, দারুণ লাগছে স্টেশনটা। এটাও দেখার, অবশ্যই দেখার। সকালবেলায় আরও দেখাবো ভিউ। এটা কার্শিয়াংয়ের মোড়, খুব সুন্দর। কার্শিয়াং বেড়াতে এসে একটি গুরুত্বপূর্ণ স্থান হলো কার্শিয়াং স্টেশন, যে জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে। ভোরবেলায় আমরা ভিডিও করছি, সেই জন্য এত নিরিবিলি, নাহলে এই জায়গাটা প্রচুর জ্যাম থাকে সব সময়। এদিক থেকে আমরা শিলিগুড়ি থেকে এসেছি, আবার সামনে এই রাস্তাটা নেমে যাচ্ছে, শিলিগুড়ি যাওয়া যায় ওয়ান ওয়ে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং স্টেশন, কার্শিয়াং। কার্শিয়াং স্টেশন একটি হেরিটেজ স্টেশন।
কার্শিয়াং রেল স্টেশন। ওয়াচ টাওয়ার ঠিক তার উল্টো দিকেই। এখানে এই রাস্তাটা শিলিগুড়ি থেকে আসছে, এটা কার্শিয়াংয়ের টাউনের ভিতরে। দার্জিলিংয়ের রোড, ফের শিলিগুড়ি এদিকে একটা রাস্তা। কার্শিয়াং হেরিটেজ স্টেশনে আপাতত একটা ইঞ্জিন সবসময়ের জন্য এরকম দাঁড়িয়ে আছে, কাল থেকে দেখছি। আর সঙ্গে দুটো কামরা এরকম রয়েছে। এগুলো মনে হয় না চলে, এগুলো হেরিটেজই হয়ে গেছে। আমরা এসে এর সঙ্গে একটু ফটো শ্যুট করছি, আমার বন্ধুরাও ফটোশ্যুট করছে, করে এবার আমরা এগিয়ে চলি সামনে। দেখি সকাল সকাল একটু চা পান করে আসি। হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছি একটা পয়েন্ট দেখতে, যার নাম ইগলস কার্গ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। যদিও শুনলাম যে বন্ধ আছে জায়গাটা, তবুও দেখেই আসি। কারণ এখানে একটা টিভি টাওয়ার আছে, যেটা কার্শিয়াংয়ের একটা মুখ্য আকর্ষণ, টিভি টাওয়ার। এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। ঠান্ডা যথেষ্ট, প্রায় 12 ডিগ্রি ঠান্ডা আছে। ভালো ঠান্ডা লাগছে, দেখেই বোঝা যাচ্ছে আমাদের যে ঠান্ডা লাগছে। এই হলো কার্শিয়াংয়ের টিভি টাওয়ার। আমরা এখান থেকে আরেকটু এগিয়ে যাচ্ছি ইগলস কার্গের দিকে। সামনে একটা ছোট চা বাগানও আছে, এগিয়ে চলেছি। পৌঁছে গেছি ইগলস কার্গ, যেটা কার্শিয়াংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট। এখান থেকে ওই টাওয়ারে উঠলে পরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরোটাই দেখা যাবে। ভিতরে একটি সুন্দর পার্কও আছে, কিন্তু দুঃখের কথা খোলার টাইম সকাল 9টা, আমরা চলে এসেছি সকাল 7টায়। যাই হোক, আসবেন, জায়গাটা ভালো লাগবে। এখান থেকে পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউজ দেখা যাবে, সুন্দর। আমরা এসে পৌঁছে গেছি কার্শিয়াংয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট, যার নাম গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। কার্শিয়াংয়ে আসলে গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে অবশ্যই ভুলবেন না, কারণ এখান থেকে ওয়েদার পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ অত্যন্ত সুন্দর দেখা যায়। এখান থেকে কার্শিয়াংয়ের 360 ডিগ্রি ভিউসও পাওয়া যায়। তাই কার্শিয়াং বেড়াতে আসলে গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে কখনোই ভুলবেন না, যা কার্শিয়াং মেন সিটির থেকে মাত্র 2 কিলোমিটার আগে অবস্থিত। গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট খুবই সুন্দর একটি জায়গা। আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ের একটা অন্যতম ভিউ স্পট, যেটা হলো হনুমান মন্দির আছে। হনুমানজির এক সুবিশাল মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, যা একদম কার্শিয়াং শহরের দিকে মুখ করে রয়েছে। সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত। আই লাভ কার্শিয়াং। দারুণ কার্শিয়াং শহরের ফুল ভিউ। কার্শিয়াং শহরের সুন্দর ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে। সুন্দর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, হালকা হালকা মেঘ আছে, দারুণ। ধীরে ধীরে পাইন গাছের সার, চা বাগান, আঁকা বাঁকা পথ দিয়ে উঠে গেছে রাস্তা। আর এপাশে এক সুবিশাল হনুমানজির মূর্তি, যা আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা যাব এখান থেকে ডাউ হিল। এখন দাঁড়িয়ে আছি হনুমান টক। দারুণ রাস্তা। ডাউ হিল হেরিটেজ স্কুল, যা ব্রিটিশ পিরিয়ডে তৈরি, বর্তমানে একটি হেরিটেজ স্কুল। ডাউ হিল যাওয়ার পথে দারুণ সুন্দর দেখতে, এবং স্কুলটার খুব নামও আছে, সেই জন্য এখানে একটু না দাঁড়িয়ে পারলাম না। লোকেশনটাও সুন্দর। ডাউ হিল আরও এগিয়ে যেতে হবে এই পথ দিয়ে। চলেছি ডাউ হিল চার্চ, যা নিয়ে অসংখ্য ভূতের গল্প রয়েছে, যেখানে মানুষ রাত্রে যেতে ভয় পায়, এরকম একটা জায়গা। আর
পরিবেশটাও পুরো গা ছমছমানো পরিবেশ, পুরো পাইন, বড় বড় গাছের জঙ্গল, দারুণ রাস্তা, অ্যাডভেঞ্চারাস রাস্তা। এই দিয়ে চলেছি ডাউহিল চার্চের পথে। দেখা যাক, দিনের বেলায় তো ভূত আসবে না এটা শিওর, কিন্তু রাত্রি হলে ভয় আমরাও হয়তো পেতাম এই রাস্তায়। রাত্রি হলে ভয় সাংঘাতিক পেতাম এই রাস্তাতে আমরাও। পরিবেশটাই তো সেই রকম। এই হলো ডাউহিল পার্ক, এটা এখন বন্ধ আছে। আমরা সামনে দাঁড়িয়ে ছবি তুলে চলে গেলাম। ডাউহিল পার্ক এটাও একটা ভিজিট স্পট। আই লাভ ডাউহিল। ভিতরে একটা ছোট পার্ক, এমন বিশেষ বড় সড়ো কিছু নয়, ছোট একটা পার্ক, পাইন গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে চারিদিক দিয়ে সাজানো রয়েছে। ডাউহিল পার্ক অনেকটাই উপরে। আমরা পৌঁছে গেছি ডাউহিল পাইন ফরেস্ট। ডাউহিল পার্কে আমরা গেছিলাম, সেটা বন্ধ আছে, 10টায় খুলবে। পাইন ফরেস্টটা খোলা আছে। অপূর্ব সুন্দর ভিউজ, এত সার সার পাইন গাছ দাঁড়িয়ে আছে, দারুণ। আমরা ভিতরে এন্ট্রি করব এক্ষুনি। তার আগে আমরা একটু খাবারের বিরতি নিয়ে নিচ্ছি, ব্রেকফাস্ট। এখানে আমাদের তৈরি হচ্ছে, দাদা তৈরি করছে ম্যাগি, তার সঙ্গে মোমো, সব পাওয়া যায় এখানে। আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি, মিলস অন হুইলস। খেয়ে দিয়ে নিয়ে আমরা পাইন ফরেস্ট দেখে। কেমন লাগছে সারাদিন কারসাং ঘুরতে? খুব ভালো লাগছে? আচ্ছা, বাইকে কারসাং কেমন লাগছে ভাই? স্কুটিতে কারসাংটা কেমন লাগছে? একদম, আমি তো বাইকে তো আমি বুঝতে পারছি বাইকে কেমন লাগছে, বন্ধ করে না, স্কুটিতে কেমন লাগছে? সেই মজা। বন্ধ করে নামছিস? বন্ধ করে নামবি না, চালিয়ে অন করে নামবি, তাহলে ব্রেকের কাজ করবে। ওকে, দারুণ দারুণ পাইন ট্রি। আই লাভ পাইন ট্রি ফরেস্ট। কার্শিয়াং এর অত্যাধিক সুন্দর একটা ভিউ পয়েন্ট, দারুণ, খুব সুন্দর লাগছে, দারুণ সাজানো রয়েছে। গাছগুলো তো একদম দারুণ গাছ। আপনারাও সব দিক দিয়ে খুব ভালো লাগলো। কার্শিয়াং আমাদের ভিজিট করা কমপ্লিট হলো। আমরা এবার কার্শিয়াং থেকে বেরিয়ে চলেছি মিরিকের উদ্দেশ্যে। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বাইক রাইডিং করতে দারুণ লাগছে, অ্যাডভেঞ্চারাস রাস্তা। এই দিয়ে আমরা এবার চলেছি মিরিক। পৌঁছে গেছি মিরিক লেক। বাইক এখানে নিয়ে ঢুকতে দিয়েছে, পার বাইক 20 টাকা করে ঢোকার জন্য। মিরিক লেক আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। পৌঁছে গেছি মিরিক। এই আমার পিছনে মিরিকের গার্ডেন রয়েছে, তার পিছনে রয়েছে লেক, মিরিক লেক। তা আমরা সব কিছু দেখাবো, তার আগে একটু খেয়ে নিই, কারণ খিদে পেয়েছে। খাওয়া নিয়েও কোনো সমস্যা নেই, এখানে প্রচুর হোটেল রয়েছে। আমার পিছনে বাঙালি ধাবা, বাঙালি থালি হোটেল, বহু হোটেল রয়েছে, এখানে খাওয়া দাওয়া করাই যায়, কোনো অসুবিধা নেই। আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখতে যাব মিরিক লেক। চলো খেয়ে আসি। মিরিকের মুখ্য আকর্ষণ সেটা হচ্ছে মিরিক লেক। সুন্দর জায়গা রয়েছে, লোকে হর্স রাইডিং করছে আনন্দ করে, কেউ বোট রাইডিং করছে, হর্স বোট সবই আছে। শীতের দুপুরে সময় কাটানোর জন্য দারুণ ডেস্টিনেশন মিরিক লেক। সুন্দর একটা ব্রিজ রয়েছে, দেখাবো। এটা দিয়ে লেকটা পার হয়ে ওধারে যাওয়া যায়, ওই পাশে। এবং ও পাশে পাইন গাছ রয়েছে সুন্দর। মিরিক লেক ভিউ পয়েন্ট। সুন্দর একটা ব্রিজ, সবাই বোটিং করছে, দেখাই যাচ্ছে। দারুণ। লেকের পিছনে সুন্দর সাজানো মিরিক শহর, তার পাশে সুন্দর সাজানো বাজার, সব মিলিয়ে দারুণ লাগছে, দারুণ। মাঝখানে সঞ্জয়, অপরূপ সুন্দর।
মানুষ কেন আসবে না ঘুরতে? সত্যি সুন্দর ছবি, পুরো ছবির মতন শহর। ঘরে যাওয়ার প্ল্যানিংটাই তো টাইম আমি আমার ছবি পেয়ে গেছি। ওরা তো ফোন করলো না এদিক থেকে বেরিয়ে চলেছি আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। রাত্রে আমাদের বাস রয়েছে, আমরা বাস ধরে বাড়ি ফিরে যাব। দুদিন আমাদের ভালোই কাটলো। বাইকে আমরা সম্পূর্ণ কার্শিয়াং দিয়ে মিরিক দিয়ে ঘুরলাম এবং দুর্দান্ত রাস্তা আমরা রাইড করেছি বাইকে, ভালো লেগেছে। এগিয়ে চলছি। এবার আবার হয়তো দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ব্লগ দেখতে থাকবেন। টাটা, বাই বাই।